আজকের ভিডিওটি দেখার পরে তুমি হয়ে যাবে একজন অ্যান্ড্রয়েড এক্সপার্ট, কারণ আজকের ভিডিওতে আমি এরকম 5টি অ্যান্ড্রয়েডের হিডেন সেটিং শেখাবো, যেই সেটিংগুলো জানার পরে তুমি একজন অ্যান্ড্রয়েডের এক্সপার্ট হয়ে যাবে। দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। এক নাম্বার যে সেটিংটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আমরা আমাদের ফোনের স্ক্রিন টাইম কি করে দেখবো। তো এর জন্য আমরা চলে যাবো সেটিংসে যাওয়ার পরে আমরা কিছুটা স্ক্রল করলে এখানটায় ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস বলে একটা সেটিং আছে। এখানটায় যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা জানতে পারবো আমরা সারাদিনে কতক্ষণ মোবাইল আমরা ইউজ করেছি। তো এখানটায় তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো সারাদিনের যে স্ক্রিন টাইম সেটা দিয়ে দিয়েছে 5 ঘন্টা 28 মিনিট। এবার কিন্তু তোমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমরা এটাও জানতে পারবে যে কোন অ্যাপ্লিকেশন তোমরা কতক্ষণ ইউজ করছো বা কত ঘন্টা তোমরা ইউজ করেছো। তো এখান থেকে কিন্তু তোমরা পুরো ডিটেলস কিন্তু জানতে পারবে। এছাড়াও তোমরা এই স্ক্রিন টাইম এখানটায় ক্লিক করলে তোমরা নোটিফিকেশন আজকে সারাদিনে কটা নোটিফিকেশন এসে সেটাও জানতে পারবে। এছাড়াও তোমরা টাইমস ওপেন আজকে সারাদিনে তোমরা কতবার ফোন ধরেছো বা কতক্ষণ ফোন আনলক করছো সেটাও কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে। এইবার আমরা 2 নম্বর যে সেটিংটা নিয়ে কথা বলবো সেটা হলো গুগলের ওয়েদার চেক করার জন্য কিন্তু কি করি সবসময় কিন্তু আমরা গুগলে গিয়ে কিন্তু আমরা সার্চ করি। তো আমরা ওয়েদার চেক করার জন্য সবসময় আমরা গুগলে গিয়ে কিন্তু সার্চ করি। তো এইভাবে কিন্তু আমরা সার্চ করে কিন্তু আমরা ওয়েদার দেখি। তো বারবার এরকম সার্চ করে ওয়েদার দেখা কিন্তু খুবই একটা হেপটিকের কাজ। তো এটাকে কি করে আমরা হোম স্ক্রিনে আনতে পারবো। তো এখানে তোমরা ডান দিকে দেখো একটি 3টি ডট রয়েছে। এখানটায় যদি তোমরা ক্লিক করো তাহলে অ্যাড টু হোম স্ক্রিন বলে একটা অপশন রয়েছে। এখানটায় যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাড অটোমেটিক্যালি করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়েদারের যে ওয়েদারটা কিন্তু আমাদের হোম স্ক্রিনে চলে এসেছে। এইবার কিন্তু আমাদের বারবার গুগলে সার্চ করতে হবে না। এইবার শুধুমাত্র আমরা এই ওয়েদার অপশনটা ক্লিক করব, তাহলে কিন্তু ওয়েদারের যে পুরো ডিটেলস সেটা কিন্তু আজকে আমাদের মোবাইলে কিন্তু দিয়ে দেবে। এবার 3 নাম্বার যে সেটিংটা নিয়ে কথা বলবো সেটা হলো ফরগেট পাসওয়ার্ড। এটা কিন্তু আমাদের প্রত্যেকের প্রবলেম। আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ড কিন্তু মনে রাখতে পারি না, আমরা পাসওয়ার্ড কিন্তু ভুলে যাই। তো এই প্রবলেম আজকে আমি দুর্দান্ত একটি সলিউশন এনেছি। তো আমরা সমস্ত পাসওয়ার্ড আমরা যেগুলো সেট করছি সেগুলো আমরা কোথায় দেখতে পারবো। এর জন্য আমরা চলে যাবো গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের সমস্ত পাসওয়ার্ডগুলো কোথায় আমরা কি পাসওয়ার্ড দিয়েছি। তো এর জন্য আমরা 3 ডটে ক্লিক করব। এরপর আমরা চলে যাবো এই সেটিংসে যাওয়ার পরে এখানটা আমরা স্ক্রল করার পরে পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশান রয়েছে। তো এইখানটা যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা আমাদের সমস্ত যত অ্যাপ্লিকেশন বা যত ওয়েবসাইটে আমরা যত পাসওয়ার্ড সেট করেছি সমস্ত পাসওয়ার্ড কিন্তু আমরা এখান থেকে কিন্তু খুব ইজিলি চেক করতে পারবো। তো ধরুন আমরা এখানে এই ফেসবুকে যদি আমরা যাই তাহলে এখানটায় ফেসবুকের কি পাসওয়ার্ড আমি দিয়েছি এইখানে কিন্তু সমস্ত পাসওয়ার্ড কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো অ্যাপের পাসওয়ার্ড কিন্তু তোমরা যদি ভুলে যাও তাহলে এইভাবে কিন্তু এখান থেকে তোমরা সেটা চেক করে নিতে পারবে। এইবার 4 নাম্বার যে সেটিংটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের কিবোর্ডে কিভাবে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব বা বাংলাতে আমরা টাইপ করব। তো চলো এবার আমরা দেখে নিই। তো এর জন্য আমরা কিবোর্ড ওপেন করে নেব। তো কিবোর্ড ওপেন করার পরে আমি যে কিবোর্ড ইউজ করছি এটা হচ্ছে গুগল কিবোর্ড। তো গুগল কিবোর্ড ইউজে বাংলা কিবোর্ড অ্যাড করার জন্য এই কিবোর্ডের মধ্যে একটি সেটিংসের অপশন আছে। এখানটায় আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে সবার উপরে দেখো ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন আছে, এখানটায় আমরা যাব। এখানটায় যাওয়ার পরে অ্যাড কিবোর্ড বলে একটা অপশন রয়েছে, এখানটায় আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে কিন্তু দেখো প্রচুর ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো তোমার যে ল্যাঙ্গুয়েজটা দরকার সেটা কিন্তু তোমরা এখান থেকে খুব ইজিলি চুজ করতে পারো। তো আমাদের বাংলা দরকার, আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে এখানে ক্লিক করব। তারপরে এখানে কিন্তু অনেকগুলো অপশান দিয়েছে। তো আমরা প্রথমের যে অপশানটি রয়েছে সেটাই আমরা রাখবো। এরপর আমরা ডান করব। ডান করার পরে কিন্তু দেখো আমাদের যে কিবোর্ড সেটাতে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেছে। তো এইবার আমরা যদি এখানে কিছু টাইপ করি সেটা কিন্তু আমরা বাংলাতে খুব ইজিলি টাইপ করতে পারবো। তো দেখো এইভাবে কিন্তু তোমরা তোমাদের কিবোর্ডে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু এভাবে অ্যাড করতে পারবে। এইবার আমরা 5 নাম্বার এবং লাস্ট যে সেটিংটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের ডিসপ্লের ফন্ট সাইজ আমরা কি করে বড় করব। আমাদের মোবাইলের যে ফন্ট সাইজ সেটাকে আমরা কি করে বড় করব। তো এটা করা একদম ইজি। এর জন্য আমরা চলে যাবো সেটিংসে যাওয়ার পরে আমরা এই ডিসপ্লে বলে অপশন আছে, এখানে আমরা চলে যাবো। ডিসপ্লেতে যাওয়ার পরে আমরা স্ক্রল করলে ফন্ট সাইজ বলে একটা অপশন রয়েছে। এখানটায় যদি আমরা যাই তাহলে একদম নিচে দেখো একটি
এইখানটা কিন্তু ফন্ট ইনক্রিজ করার অপশন রয়েছে। তো এইখানটা এই লাইনের মধ্যে আমরা যদি এটাকে ধরে ডান দিকে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের ফন্টের সাইজ কিন্তু বড় হয়ে গেছে। তো তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ যে আমাদের ফন্টের সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে, বা এখান থেকে তোমরা কমাতেও পারবে। তো এইখান থেকে কিন্তু তোমরা তোমাদের ফোনের যে ডিফল্ট ফন্ট সাইজ সেটাকে কিন্তু কমাতে পারবে বা বাড়াতে পারবে। তো এই ছিল আজকে অ্যান্ড্রয়েডের 5টি দুর্দান্ত সেটিং। এর মধ্যে কোন সেটিংটা তোমাদের কাজে লেগেছে বা কোন সেটিংটা তোমরা ইউজ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরপরে কোন টপিকের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না।